তার পুত্রকে সুরক্ষিত রাখার কারণে সে লক্ষ লক্ষ টাকা নির্মাণ করেছে সেই সাঁওতালি পর্বতে বাসরে ঘর। দেখি কেমন করে সেই চাঁদের বক্ষ হইতে তার বংশপতি ভাবে নিয়ে দেবো, কেমন করে সেই চাঁদের দুর্লভ লক্ষিন্দরকে ধ্বংসন করাবো। বিলম্ব না করে সে অতি শীঘ্র সে নেতাদের কাছে যুক্তি নিতে হবে। সে নেতাদেরকে যুক্তি নিলে নিশ্চয়ই সে চাঁদের বক্ষ হইতে তার বংশপতি আমি নিভাতে পারবো। কোথায় কোথায় দিদি নেতুলা দিদি আশীর্বাদ করি ভগ্নী যেন বিশ্ব মাতার বিশ্ব পূজিত হয়। আর হলো না দিদি, হলো না সম্পূর্ণ। তবে আমি বুঝি বিশ্ববাদী বিশ্বদেবতে আর পারলাম না দিদি। তবে চাঁদ তোর চরণে পুজো দেয়নি? না, চাঁদ কিছুতে সে নত হয়নি মোর চরণে। জানো দিদি, সে চাঁদের কাছে যতবার পুজোর জন্য ছুটে গেছি সে বারবার ভিক্ষার দিয়েছে, লাঞ্ছনা দিয়ে গঞ্জনা দিয়ে তাড়িয়ে দিয়েছে। তোমারই কথা মতো সর্বদাই সর্বকার্য করেছি। সে দাম্ভিক চাঁদকে নত করতে পারেনি, কিন্তু কেমন করে তার বংশপতি ভাবিনি ভেদমতি বলে দাও। সে চাঁদের নন্দনকে আমি কেড়ে নিতে চাই। দেব রে বোন দেব, আমি রয়েছি তোর দিদি নেতা। তবে বলে দাও দিদি, ওই তো সে চাঁদ একে একে হাজার হাজার পাহারা গান নিয়ে পাহারা দিচ্ছে সেই সাঁওতালি পর্বতে। হ্যাঁ, শুধু তাই নয়, তার সকল কিছু ওঝা সকল কিছু রয়েছে চারিপাশে সে হাজার হাজার পাহারা। আমি কেমন করে সে চাঁদের পুত্রকে দংশন করবো তুমি বলে দাও। ওরে বোন, তুই না অষ্টকোটি নাগের জননী, তবে সেই নাগদের স্মরণ করে পাঠিয়ে সেই লোহ বাসর ঘরে চাঁদ পুত্র লক্ষিন্দরকে দংশন করার জন্য। দিদি একা আমার সকল নাগরকে স্মরণ করি পাঠিয়ে দেবো সেই সাঁওতালি পর্বতে। হ্যাঁ রে বোন, যে নাগ আমার কর্ম করতে পারবে তাকে মস্তকে ধরে রাখো। কিন্তু সে চাঁদে পাহারা দিচ্ছে দিদি। তবে সেই চলো ইন্দ্রদাদার কাছে ঝড় বৃষ্টি শিলা স্মরণ করে নিয়ে এসে তুমি ছেড়ে দাও সেই সৌতলি লোহ বাসর ঘরে। আশীর্বাদ করো দিদি। আশীর্বাদ করি ভগ্নী।
অতি ফল অতি ভয়ঙ্কর। এই তো আর বিলম্ব না করে কোথায় কোথায় না না আশীর্বাদ করি না। তুমি কোন দিন কোন না? আমি মা হারারা নাক। ও তবে তুমি কি বিপদে তুমি কার্য করতে পারবে আমার? কি কাজ মা? ওই তো সেই সাঁওতালি পর্বতের লৌহ বাসর ঘর, তারই ভিতরে সে চাঁদপুত্র দুর্লভ লক্ষ্মীধর, তারে তুমি দংশন করো না। মা আমি দংশন করতে পারি না। এ কি বলছো না? তুমি সেই চাঁদের পুত্রকে দংশন করতে পারবে না? না তবে কেন তুমি আমার সম্মুখে সাজা? তুমি তার হয়ে যাও। সে কি? না না না। তবু চরণের প্রণাম হয় মা। আশীর্বাদ করি না। আজ এই অসময় আমায় কেন স্মরণ করেছো? ও এই অসময় কেন স্মরণ করেছি জানো? হ্যাঁ, বড় বিপদে পড়ে তোমায় স্মরণ করেছি। এমন কি বিপদ মা? তোমায় একটি কর্ম করতে হবে। এমন কি কর্ম বলি দাও ওই তো আমায়। সেই সাঁওতালি পর্বতে রয়েছে লৌহ বাসর ঘর, তার ভিতরে যে চাঁদপুত্রের দুর্লভ লক্ষ্মীধর, তারে তুমি দংশন করো নাগিনী। বেশ মা, পারবো, কিন্তু একটি শর্ত রয়েছে। এমন কি শর্ত নাগিনী? আমি হচ্ছে সিঁদুরিয়া নাগ, আমায় এই সাঁওতালি পর্বত অব্দি সিঁদুরের পুল করে দিতে পারলে আমি তোমার কাজ করতে পারবো মা। কি বললে? হ্যাঁ মা। শর্ত শর্ত তোমাকে এই সিজুয়া হইতে সাঁওতালি পর্ব সিঁদুরের হ্যাঁ মা। তুমি না কর্ম করতে পারবে, তবে সিঁদুরের মা দূর হয়ে যাও না। তোমার মুখ দর্শন করতে চাই না আমি। দূর হয়ে যাও তুমি। কোথায় কোথায় লোক? কি আমি কেউটিয়া আজ মায়ের কণ্ঠ স্বর ভেসে আসে বাবা কণ্ঠে, আর বিলম্ব করবো না। আমি ছুটে যাব ওই মায়ের গোচরে। মা! কোথায় মা? কোথায় মা? ওগো, কোথায় রয়েছে তুমি? আজ তোমার ওই কণ্ঠ যেন কম্পন সৃষ্টি হয়। আজ জানি না এমন কি বিপদ হয়েছে মাগো। আমি যে কেউটিয়া আজ ছুটে এসেছি মা তোমার ডাকে। আমি সকল সকল দুঃখ নিবারণ করবো মা। কোথায় কোথায় রয়েছে? কি প্রণাম হই তবু চরণে মাগো। আশীষ প্রদান করি না। ওগো চরণী, আজ কেন দেখি তোমার নয়নে জল? না, হ্যাঁ, বড় বিপদ পড়েছে মন, তাই তো স্মরণ করেছি তোর। এমন কি বিপদ হয়েছে মাগো? এই কেউটিয়ার কাছে প্রকাশ করো, সকল দুঃখ নিমিষে নিবারণ করবো মাগো। না, হ্যাঁ, শুনো শুনো ওহে না, আমারই বচন। তোমাকে তরফ করেছি বিপদে পড়ে এখন। ওরে না, বলো মা। আর বিলম্ব না করে তুমি কর্ম কর্ম। ওই তো সেই সাঁওতালি পর্বতে রয়েছে লৌহ বাসর ঘর, সাঁওতালি তার পর্বত? ভিতরে রয়েছে চাঁদপুত্র দুর্লভ লক্ষ্মীধর। হ্যাঁ। তারই তোমায় করো দংশন। এই সামান্য কর্মের কারণেই আজ ডাকায়ন করে ক্ষমাকো। আজ দুই নয়ন হতে তোমার অশ্রুধারা বয়ে রয়েছে। আদেশ করো মাগো, ছুটে যাব আমি ওই সাঁওতালি ভিতরে, নাসিকার হুঙ্কারে ওই লৌহ বাসর নয়ে যাব আমি। সাত সমুদ্র পারে ডুবাইব চাঁদের পুত্রবধূ সঙ্গ করে। যদি আদেশ করো মাগো, ছুটে যাবো ওই সাঁওতালি ভিতরে। ওই কেউ কে না, হ্যাঁ বা, বিলম্ব নই, অবিলম্বে তুমি ছুটে যাও তুমি সেই সাঁওতালি পর্বত। বেশ মা,
আমি ছুটে যাবো মা গো। তবে মা গো, আমার কিছু কিছু চাওয়ার রয়েছে মা। দেবে মা? আমার যথেষ্ট তার প্রাণ খাড়া কেন নেওয়ার মতো বিষ রয়েছে মা গো। তবে এমন বিষ লয়ে যাব যেন ওই চাঁদ পুত্র জল চাইতে পারে না মা। দাও না মা, আমায় তুলে দাও। ওরে কেউটিয়া, আমি যে মহানগরানী, আমি থাকতে তোর কোনো ভয় নেই। এই মুহূর্তে পঞ্চতলা বেশ তোমায় প্রদান করলাম। আর বিলম্ব নয় ভাগো, ওই তোমার কার্য শিগগির আমি সমাপ্ত করব। ওই চাঁদ পুত্র যে শয়ন রয়েছে ওই ছিদ্র লোক বাসনা ঘরে, আমি তোমার সকল কর্ম সমাপ্ত করে আমি ছুটে আসবো মা ওই তোমার চরণ তলে। প্রদান করি। আশীর্বাদ করো মা গো, যেন তোমার কার্য আমি সাফল্যমণ্ডিত করতে পারি। বেশ, আসি মা, আসি মা, আসি। জয় মা। আমি ছুটে গেলাম। মহাতুচ্ছ মূর্তির মানব, তুমি এই শিবালা বিদ্যা পদ্মাবতীকে অপমান করছো না? তোমাকে কাঁদতে হবে, কঠোর প্রতিজ্ঞা করেছি আমি। কিন্তু কেউ কি সত্যি আমার কর্ম করতে পারবে? তাই তো এই মুহূর্তে আমার মায়া মুখে তাকে দর্শন করতে হবে। সাধের লাউ বানাইলি মোরে বৈরাগী, সাধের লাউ বানাইলি মোরে বৈরাগী। দাদা! শোন ভাই, শোন কি দাদা? শোন না রে, বল না রে। আমার বলছে বল না বে। আরে ভাই শোন 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 শোন, শুনে যা। বল বল বল। আয় না রে। এ সরু, আমার সারু। মাছ মারতে যাবে ভাদু। আরে ওই নদীর কুলেতে, আরে সঙ্গে দাদাকে নিয়ে যাবে, আরে সঙ্গে সবাইকে নিয়ে যাবে। আরে মাছ মারতে যাবে ভাদু, আরে ওই নদীর কুলেতে, আরে একাই যেতে ভয় করে, আরে সঙ্গে দাদাকে নিয়ে যাবে। বল। তো মারছিস কেন? মারছি, ধীরকাইছি ধীরকাইছি। এদিকে আয়। বল। বললাম ভাই শুন, হ্যাঁ। আমাদের কাজ কি বলতো? কি কি কাজ বল আমাদের? কি কাজ? কি কাজ বল? খালি গুলি খেলা? হ্যাঁ। হেৎ, তো আমাদের কাজ হলো মাছ ধরা। মাছ ধরা? মাছ ধরা, মাছ মারবো। না, আমি মাছ ধরতে যাবই না। কেন রে ভাই? আমি যাবই না। কেন রে, কেন বলবি তো? তুই ওই পাতে ওখানে গান হচ্ছে, মনে তো গান। তুই ওখানে গেছিলিস, সামনে লেগেছিস? লেগেছিস কি? তুই আস্তে করে বলতো ভাই, আগে ভালো করে বুঝিয়ে বল আমাকে। তুই যে ওইটা গ্রাম গেছিলিস, ওখানে হ্যাঁ, মনসা গান হয়েছে। হ্যাঁ হ্যাঁ। তুই আমাকে লিয়ে গেছিলিস। ও এখানে গান শুনতে গেলাম না, এখানে মোহাম্মদ রফিক এসছে। ও, আরাম জাদা কথাকার। তো তুই আজকে যাবি না কালকে যাবি? কি আছে তে? না, তুই আমাকে লিয়ে যাইস নি কেন? না, নিয়ে যাবো তোকে। এরপরে যেদিন গান হবে কি না, হ্যাঁ। তোকে ঘাড়ে করে তোকে নিয়ে যাবো তোকে আমি। তাহলে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। তো তাইলে তো ঠিক আছে ভাই, শুনতে হবে। হ্যাঁ। কথা হলো কি, কি?
চল ভাই মাছ ধরতে যাবো। শোন, রাত্রে বৃষ্টি হয়েছে কিনা, হ্যাঁ। একেবারে দুনিয়ার মাছ যাচ্ছে আল দিয়ে আর কি। আবার দুনিয়ার মাছ দিলে অনেকটি মাছ পাবো যে। হ্যাঁ, আর এবার মাছটা ধরে নিয়েই হ্যাঁ। এবার মনে মনে ভেবে নিয়েছে কি জানিস, কি? বলবো হ্যাঁ। ওটাই আর কি, তোর বিয়ে দিব রে। আমার বিয়ে হবে সত্যি দাদা, হ্যাঁ তাহলে আমি মাছ ধরতে যাবো। হ্যাঁ, চ চ চ চ চ চ। তোর বিয়ে যদি খালি ভাবছি কবে ভোজ খাবো আর কি। আয়, একটা গান বল, একটা গান বল। কত দূরের পথ যদি একাই একাই যদি যাই। গান বলবো? হ্যাঁ গান শুনবি? হ্যাঁ। ওরে পাপড়ে ভাজা খেতে মজা, কি গান দাদা রে? ও গো পাপড়ে ভাজা খেতে মজা, দাদা গো ছেলে বুড়ো খাই সমান, সোয়াবিনটাই রাখে দেশের মান। ও গো হিন্দু মুসলমান, সোয়াবিনটাই রাখে দেশের মান। ও গো পাপড়ে ভাজা খেতে মজা, ও গো পাপড়ে ভাজা খেতে মজা, ছেলে বুড়ো খাই সমান, সোয়াবিনটাই রাখে দেশের মান। ও গো হিন্দু মুসলমান, সোয়াবিনটাই রাখে দেশের মান। দেশে এলো সোয়াবিন, গরিবের যাবে দিন, ধনী গরিব সবাই কিনবে একশো মান। ও গো দেশে এলো সোয়াবিন, গরিবের যাবে দিন, ধনী গরিব সবাই কিনবে একশো মান। ও গো সোয়াবিনে ভেজাল হলে দোকানদার ডেকে বলে, ও গো সোয়াবিনে ভেজাল হলে দোকানদার ডেকে বলে, আসল দুধ কিনতে হলে, আসল দুধ কিনতে হলে আগে তুমি নাও প্রমাণ, সোয়াবিনটা মুসলমান, সোয়াবিনটাই রাখে দেশের মান। ঘরের গিনি কিনতে বলে, আমার স্বামী মেম্বার হলে, নতুন নতুন শাড়ি পরবো, দুটার ও গো ঘরের গিনি কিনতে বলে, আমার স্বামী মেম্বার হলে, নতুন নতুন শাড়ি পরবো, দুটার ও গো ঘনা পেলে টাকা দিব, তবে মেম্বার বানাইবো। ওগো নতুন নতুন শাড়ি পরবো, দেখবে আমার মাঞ্জা খান, সোয়াবিনটাই রাখে দেশের মান। ওগো হিন্দু মুসলমান, সোয়াবিনটাই রাখে দেশের মান। জাল লাগা, জাল লাগা, এই দেখ ওই থেকে মাছ দেখে যাইতে দিয়ে আসছে, একদম এখানে জাল লাগা, লাগা ভাই লাগা। এই যে দাদা হয়ে গেছে আমার দিকে। শোন, কি? তুই ওদিকে বসে থাক, আমি ওদিকে, আর আমি এদিকে, নিজের দিকে শোন। সুখটা আমার দিকে ভিজা। আর তুই সুক্কার দিকে থাক। হ্যাঁ শোন,
যদি একটু পরে কিনা আমাকে তুলে দিবি বুঝলি ঠিক আছে মাছ তুলে আমরা রাত্রে ভোরবেলায় পালিয়ে পারতাম এখন তো সন্ধ্যা হয়ে আছে অল্প অল্প দাও নেই। অল্প অল্প রাইট ও। আর একটু ঘুমিয়ে নি তুই অল্প জায়গায় থাক আমি অল্প ঘুমিয়ে নি হ্যাঁ হ্যাঁ ঘুমা ঠিক আছে ঘুমারে ঘুমারে তবে যাক আমি মায়ের আজ্ঞা পালন করতে এই নদীর কোল দিয়ে আমি ছুটে যাবো সেই সংসারের ভিতরে। এই তো, এই পথ দিয়ে আমি চলে যাবো একে দেখতে পাচ্ছি আমি ওই ওই মাছ আজ দিয়ে আমায় লাফালাফি করছিস আমায় দেখে আজ কেউ কি একে দেখে উপহাস করছিস আজ আমি মায়ের গর্ব করতে চলেছি আজ আমি তোর দিকে লক্ষ্য করবো না না আমি ছুটে যাবো ওই সাঁওতালি ভূতরের আমার লক্ষ্য আমাকে মায়ের গর্ব করতে হবে কি এই বেঙের কলরব এই মাছের লাফালাফি না এই ক্ষুধাও লেগেছে কি আমি আমি যে খোদার জ্বালা সইতে পারছি না আমি কি করে যাব অদূরের পথ আমি এই ক্লান্ত হয়ে যাব প্রথমে উদর পূর্ণ করে আহার করব তবে আমি আমার মায়ের ওই সকল কর্ম সমাপ্ত করব বেশ এই আমার মায়ের দেওয়া সপ্তম তলা বিষ এই আমি এই নদীর কূলে কচুর পাতায় রেখে দিলাম এই মাছ আজ তুই আমি ক্লাস করবো আজকে পিয়া কি আরে ছোটরা! চাল শালা বড় হরমর করছে রে দেখ 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 মনে হয় জালে বড় মাছ লেগেছে লাগছে ও মাছ লেগেছে দেখ 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 ভালো করে দেখ অনেক বড় মাছ আছে অনেক বড় মাছ হ্যাঁ দেখো অনেক বড় মাছ জালে হ্যাঁ অনেক বড় অনেক বড় মাছ অনেক চল ভালো করে ধরতে হবে চল ভালো করে ধর আরে মনে হয় কি জানিস কি এ শালা গোজাল মাছ ঢুকেছে লাগছে গজল হ্যাঁ হ্যাঁ তুই ওদিক চাপ জালের ওদিক চাপ তুই আর এদিকে আমি চাপছি ডাক, ডাক, ডাক। শালা ঢোক। শালা সবটা মাছ খেলি শালা পেটটা একবার ফুলিয়ে দিচ্ছে চল চল আর মাছ ধরবো না চল আজকে মাছ না যে চল। সাতকে মেরে ফেল দেবো এক কাজ কর এই ঢোড়াকে পা ধরে ওদিক ওদিক ফেল দে ওদিকে হ্যাঁ ফেল দে, চল দে। চল চল আর মাছ চল, ধরবো, চল, চল চল। সাকি কি দর্শন করতে পাই আমি সে উঠে না তার ক্ষুধা নিবারণ করার জন্য সেই জেলেদের হস্তে না 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 এই মুহূর্তে তার প্রাণদান ফিরে দিতে হবে কে যেন আমায় সর্বাঙ্গ যেন শীতল করে দিয়ে গেল আমার যে হারানো প্রাণ ফিরিয়ে পেয়েছি কেউ পিয়া কি চলনি অকো এসেছো মা আমায় ক্ষমা করো বাকো এ কি হ্যাঁ মা আমি তোমার কার্য সমাপ্ত করে ফিরে ফিরে চলেছিলাম তোমার চরণ তলে মাগো ক্ষুধার জ্বালা না সইতে পেরে এই নদীর কূলে আমি যে
মৎস্য আহার করেছি মাগো। হ্যাঁ তুমি আমার কর্ম করেছো? হে মা, তুমি সে চাঁদ পুত্র তুলে লক্ষ্মীদেরকে দংশন করেছো? হে মা, হে করেছি করেছি মা। তবে বলো তো কেউটিয়া না, বলো মা, তুমি কোন পথ দিয়ে প্রবেশ করেছিলে বাসর ঘরে? কি আমার তো সেই পথ জানা নয়। আমি আমি হয়তো ওই জননীর কাছে ঋষিকে রক্ষা পাওয়ার আছে আমি যে মিথ্যে বলেছি। জননী আমায় ক্ষমা করো, আমি যে তোমার কাছে মিথ্যে বলেছি মাগো। ওরে কেউটিয়া, বলো মা, এতটা তোমার দুঃসাহস! একটা তুচ্ছ, একটা নাগ হয়ে তুমি এই শিবদহিতা পদ্মবতী তোমার মাতাকে কষ্ট তুমি মিথ্যা মারি। না, তাই তো করিলাম তোর অভিসম্পাদ। না মা, যতদিন এই ধরার মুখে বাঁচবে না। নির্বিষ হয়ে ধরা রূপে থাক। ওগো জননী, আজ এত বড় সাজা দিয়ে না আমায়। ওগো, এই ধরাই আমি কি করে বাঁচবো বলো না? সে কি? ওই মূর্তির মানো আমি যে সকলের কাছে অপমানিত হবো মাগো। না, এ কি করেছি আমি? সে হাজার দোষ করলো সে সন্তান, তাই তো ওরে কেউটিয়া মা, আজ থেকে তোর বাস্তবকে ধরে না দিয়েছি, কিন্তু কিঞ্চিত পরিমাণে তোকে বিষ প্রদান করলাম। শনি মঙ্গলবার যদি কোনো জীবকে তুই ধ্বংস করিস, তবে তোর বিষে দংশনে সে তাকে বিষ লাগবে। বিষ পাবিস, আজ তুমি করলে অভিসম্পাদ। এই কেউটিয়া থেকে ওই মূর্তির বারো বাবাই করবে অপমানিত। সেই নাম দিলে তুমি ধরা। তবে মনে রেখো মাগো, আমি যদি অপমানিত হয় এই ধরার মানবের কাছে, আমি তোমায় অভিসম্পাদ করছি মাগো। তুমিও অপমানিত হবে মাগো ওই দেবতাগণের কাছে। তুমিও অপমানিত হবে মা দেবতাগণের কাছে। না! এ কি হলো আমার? আমার জায়গায় সকল নাক ব্যর্থ হলো। আমি কেমন করে সে চাঁদের পুত্রকে কেড়ে নেব? আমি কোথায় দিদি নেতুলা? আমি ব্যর্থ হয়েছি দিদি, ব্যর্থ হয়েছি। সে কি দেব? আমার কোনো নামটি কর্ম করতে পারিনি দিদি। কর্ম করতে পারেনি? বেশ, তোমায় আমি যুক্তি দেব। আমাকে যুক্তি তুমি বলে দাও। তাই তো। আমি কেমন করে সে চাঁদের পুত্রকে দংশন করবো তুমি বলে দাও। ওরে বোন, তুই কি সেই পূর্বের কথা ভুলে গেছিস? পূর্বের কথা? কোন সেই পূর্বের কথা? বেহুলা বালিকে 6 ঘাটিতে অভিশাপ করেছিলি, খাবে তোর কাল ভূষণকে। মনে পড়েছে, সেই বেহুলা বালিকা অবসম্পদ করেছিলাম আমি। হ্যাঁ। ওরে রূপের হুঙ্কারি, এতই তো রূপের গৌরব, তাই তো করিলি তোরই গোড়ালি জল ফেলিব মঙ্গে। করিলাম তোর অভিসম্পাদ, তোর স্বামীকে খাবে পত্তার কাল ভজঙ্গে। কিন্তু কি আমি কেমন করে সেই কাল্লা গুপকে ডেকে নিয়ে তাই তো আসবো? ঢেমনা দুয়ারে কি স্মরণ কর, স্মরণ করে পাঠিয়ে দে সেই 7 সমুদ্র 13 নদী পার হয়ে যাবে নগর দিবি কালে। কালে নাকি স্মরণ করে নি। আশীর্বাদ করো দিদি, যেন সকল কর্ম করতে পারি। আশীর্বাদ করি ভগ্নী, যেন বিশ্বপূজিত হও। জানি কোথায় কোথায় থামো না। প্রণাম হই মাতা। আশীর্বাদ করি। ওরে থামো না মা, বড় বিপদে পড়ে তুমি স্মরণ করেছি, তোমায় একটি কাজ করতে হবে। বলো মা। ওই তো সে রমণী পড়েছে কালিয়া নাগিনী, এই মুহূর্তে তাকে ছুটে গিয়ে তুমি দেখে তুমি আমার নিকটে নিয়ে আসো। না মা, আমি যদি সেখানে যাই তার ভীষণ
বিষের তাপ আমায় মেরে ফেলবে। ওরে ধামনা, মা, তার সম্মুখে তুমি যদি কৃষ্ণ নাম হরি নাম জপ করো, সে তোমার কোনো ক্ষতি করতে পারবে না। সে যে কৃষ্ণ পূজারী, বেশ তাই মা, তো তার সম্মুখে হরি নাম জপ করবে। বেশ মা, তুমি আশীর্বাদ করো। আশিস প্রদান করি। চন্দ্রধর, এই বিষাক্ত নাগিনীর ছবলে তোমার পুত্র তুল্য লক্ষ্মীধরকে আমি ছাড়া ধরে কেড়ে নেব। কিন্তু সে কেমন করে সেই ধামনা ধরে এই মূর্তি কান্নাকে ডেকে নিয়ে আসবে আমার নিকটে, আমাকে দর্শন করতে হবে। না না, আর বিলম্ব নয়, বেশি পার হতে চলেছে। সে চাঁদের পুত্রকে কেড়ে নিতে হবে, চাঁদের পুত্রকে কেড়ে নিতে হবে। জয় হোক, জয় হোক, জয় হোক গোলক বিহারী নারায়ণের জয় হোক। করেছি আমি একাদশীর ব্রত, আমি সকলে সাবধান, সকলকে আমি করি সাবধান। ওরে বনের তিচ্ছ, ওরে কীট পতঙ্গ, ওরে পশু পক্ষী, সকলকে করি আমি সাবধান। করেছি আমি একাদশীর ব্রত, যেন ব্রতে কেউ বাধা সৃষ্টি না করে। পূর্ব জন্মে ছিলাম আমি রাজা চন্দ্রধর, এক মনির অভিশাপে হয়েছে আমার এই নাগের চলে জন্ম। তাই তার 12টি বৎসর পূর্ণ হতে চলেছে, ফিরে পেতে চলেছি আমি আবার পুনরায় আমার মানব জীবন। না না না, এই তো এই 12টি বৎসর পূর্ণ হতে চলেছে, রেখেছি আমি একাদশী ব্রত, তারই আজ পালনের দিন। তবে পালন করার পূর্বে সকল মর্থের মানবকে করি আমি সাবধান, কেউ যেন আমার ব্রতে বাধা সৃষ্টি না করে। যদি কেউ আমার ব্রতে বাধা সৃষ্টি করে, এই বিশাল নয়নে দিয়ে তাকে আমি গ্রাস করে ফেলব। জয় হোক, জয় হোক, গোলক বিহারী নারায়ণের জয় হোক। প্রভু গো, প্রত্যেক তোমার চরণে আমি এই ভক্তের পুষ্পজল ছুড়ে দিই প্রভু। আজ তোমার চরণে প্রত্যেক আমি এই ভক্তের পুষ্পজল ছুড়ে দেব, পুষ্পজল ছুড়ে দেব প্রভু। জয় জয় নারায়ণের জয়। হরি ওম নমঃ ভাগবতে বাসুদেবায় নমঃ। হরি ওম নমঃ ভাগবতে বাসুদেবায় নমঃ। হরি ওম নমঃ ভাগবতে
প্রভুর চরণে দিয়েছি আমি ওই পুষ্পজল। এবার করবো আমি ব্রতের পালন। তবে পূর্বেই করেছি সকলকে আমি বাধা, যেন কেউ আমায় বাধা সৃষ্টি না করে। করতে চলেছি আমি ব্রতের পালন। নাগিনী হে! কালিয়ানা হে! কালিয়ানা হে! কাহারণী শঙ্খ প্রাণ নাম ধরে ডাকে হেন পৃথিবীতে আছে কোন জন? আমি যে ধ্যামনা দুয়ারি। এমন দুয়ারি হ্যাঁ, অজ্ঞানে ধরে ধরে পাঠাইব জমপুরে, কি করিবে তাহার বনসা? না মমদৃষ্টে যে বাজ পড়ে সত্য যাবে জমপুরে, পুড়িয়া করিব ছাড় কাজ। না কি বললি? না, কি বললে তুমি? তোমায় যে আজ মনসা দেবী স্মরণ করেছে। মনসা হ্যাঁ, দেবতা গন্ধর্বে না করিল হেন কাজ, মানুষের কাছে পদ্মা পেয়েছেন বড় লাজ। ধনঞ্জয় রাজ চোদ নাম কোটিশ্বর, তাহার পুত্র চাঁদ পায় হর গৌরীর বর। পূজা খেতে গিয়েছিলেন পদ্মা ঝালু মালুর ঘরে, ভক্তি ভাবে সনকতাকে পুজে নিয়েছিল। দাড়ি কে তু আজ মা আমায় করেছে স্মরণ, তুমি খুলে বলো দাড়ি। আজ যে তোমায় যেতে হবে সেই মায়ের কাছে, আজ তোমায় লক্ষ্মীদ্বারকে দর্শন করতে হবে। এই! দেব দেব মহাদেব দেবের কুমারী, ত্রিভুবনে পূজিত দায় জয় বিশ্বহরি। মম হতে 10 গুণ বীজ যাহার কণ্ঠে, হেন অষ্টনাগ আছে তাহার নিকটে। সেই সব ছাড়ি কেন আমার যতন, কি হেতু ডাকিয়াছে মা তার বিবরণ? তারা যে কাজ সফল করতে পারিনি, কি তাই জন্য তোমায় ডেকেছে। দাদি তবে যে সসের কথা শুনিয়া কালী দিলে অঙ্গ ছাড়াও, বনের পশু পক্ষই সকলে দিল উড়া। তুমি কোথায় যাবে দাঁড়িয়ে পালিয়ে, আমি তোমায় গ্রাস করবো। দাঁড়াও! দাঁড়াও, দাঁড়াও! मस्तिकस्य मुनिर्माता भग्निवासिकिस्तथा जगत्कारमनिर्वत्ति गणेशादिभ्यै नमः सिद्ध्यै नमः। তবে স্মরণে প্রণাম হয় মা। করি না, যাও যাও, থামো না তোমারই। কিন্তু আজ আমায় করেছে স্মরণ মা, বড় বিপদে। বিপদ? বিপদে তোমায় স্মরণ করতে বাধ্য হয়েছি। এমন কি বিপদ হয়েছে মা? ওরে ধর মা, সে দুষ্টু দুরাচার আমায় অপমান করেছে। অপমান? কিন্তু সে জ্বালা যন্ত্রণা আমি সইতে পারি না, না সইতে পারি না। কে সে? কে সে তোমায় করেছে অপমান? ওরে না, কি মা? সকল কাহিনী যদি শুনতে হয় হাত হাত রেখে সত্য আবদ্ধ করতে হবে। এই সত্য মা, সকল কাহিনী শুনতে গেলে তোমার সঙ্গে আমাকে করতে হবে সত্য আবদ্ধ। কিন্তু মা, পুত্র হয়ে যদি মায়ের দুঃখের কথা যদি আমি না শ্রবণ করতে পারি, ব্যথা আমার পুত্র জীবন। মা, আমি সত্য করলাম, সকলে দুঃখের কাহিনী আমায় খুলে বলো মা। তিন সত্য, সত্য তিনবার, সত্য তিনবার লঙ্ঘন করলে নরক হয় বা লঙ্ঘন হবে বা। উনি না 12 মাসে 13 পূজা স্বর্গ দিব মাই, আমি শিব পদ্মাবতী ছাড়ো কারে যাই। পুজো নিতে গেলাম আমি ছালমালের ঘরে, ভক্তি ভরে সরেকা পুজেলাম আরে চণ্ডীর ইঙ্গিত চাঁদ অধিকারী। গা খোলে তো মারে সে তাহলে মারি। হ্যাঁ, শুইতে না পেরে সে যতবার পুজোর জন্য ছুটে গেছে, সে ধিক্কার লাঞ্ছনা বাঁধে না। আমি কি বিশ্বপতি বিস্মিত হতে পারিনি না? মা, তুমি তো হাত তুলে আমায় আশীর্বাদ করো। এই মুহূর্তে এই মর্তের মানব চাঁদ সদাগরকে পাঠিয়ে দেবো আমি ওই জমের ভুবনে। না না না, এই মুহূর্তে তুমি যদি চাঁদকে প্রাণ থেকে শেষ করে দাও, তবে তো বিশ্ববাদে বিস্মিত হতে পারবো না আমি। কি করে তোমার বাদ ঘুচে যাবে মা? না মাগো, বিলম্ব নয়, তুমি এই মুহূর্তে ছুটে দাও। তুমি সেই সাঁওতালি পর্বত, সেই সাঁওতালি পর্বতের হচ্ছে লৌহবাসর ঘর, তার ভিতরে হচ্ছে চাঁদপুত্র দুর্লভ লক্ষ্মীধর। তুমি তাকে করো দর্শন। কিন্তু মা,
তার পিতা, পিতা পাবে কখনো কি পুত্রকে আমি দংশন করতে পারি মা? না, এই কোন কথা? উড়ি না মা, কেন তুই জানিস না? পুরাণে রয়েছে পিতার পাপে পুত্র ফল ভোগ করে। আজ শুধু তাই নয়, তারই মস্তকে ব্রহ্ম অভিশাপ। অভিশাপ। সে যে মামি হরণের পাপে মামি হরণে। তারই মস্তকে ব্রহ্ম অভিশাপ রয়েছে। তাকে তুমি যদি দংশন না করো, ধর্ম যাবে রসাতল। মা, যদি তাই হয়, তুমি সত্য করেছো না। বেশ মা, বেশ। যদি তাই হয়, তবে আমায় নিয়ে চলো এই সৌতালি পর্বতে। ওই চাঁদ পুত্র লক্ষিন্দরকে করবো আমি ধ্বংস। কিন্তু না মা, আমি জানি তুমি একাদশী করেছো। করেছি মা। আমি তোমার একাদশী যদি ভঙ্গ না করি, মা, তুমি কর্ম করতে পারবে না। সত্যি মা। কাঁচা দুধ যাও। তাই তো এই মুহূর্তে নিজের স্তন পান করিয়ে তোমায় একাদশী ব্রত ভঙ্গ করে দেব না। ওরে পুত্র, মা, দাও মা, আমার একাদশী ব্রত ভঙ্গন করে দাও। মা, না সত্যি আজ তুমি করেছো আমার একাদশী ব্রত ভঙ্গন। এবার নিয়ে চলে মা তোমার হংসরত করে ওই সাঁওতালি পর্বতে। এসো, এসো না। এই তো সেই সাঁওতালি পর্বতে। কিন্তু এ কি, ওই তো সে চাঁদ। এখন সে হাজার হাজার পাহারা দিয়ে পাহারা দিচ্ছি। ইন্দ্রদেবের কাছ থেকে ঝড় বৃষ্টি এনেছি, সকল কিছু বর্ষণ করবো। এই তো না, বিলম্ব নয়, অবিলম্বে তুমি ছুটে যাও, তুমি সে লৌহ বাসর ঘরে তাই হবে মা। প্রবেশ করো না। তাই হবে মা। বাসরের চতুর্দিকে আমি ভ্রমণ করে দেখলাম, দেখতে পেলাম আর আমি এই পথ, কোন পথে আমি প্রবেশ করবো এই লোহবাসর ঘরে। মা, বাসরের চতুর্দিকে আমি ভ্রমণ করে দেখলাম, আমি যে বাসরের প্রবেশের পথ খুঁজে পেলাম না মা। উড়ি না ঈশান কন্যার সুস্থ সঞ্চার প্রবেশ পথ পানের ডাটা চুনের ফোটাতে বন্ধ করে রয়েছে। কিন্তু মা, শেষ গাড়ি দিলে তুমি খুঁজে পাবে। মাগো, কি? এত বড় প্রখণ্ড দেহমল, এই প্রখণ্ড দেহলিয়া সুতা সঞ্চার ছিদ্র দিয়ে কি করে লোহবাসর ঘরে প্রবেশ করবো মা? ও, এই মুহূর্তে তোমাকে নাক মঞ্জন করে শুধু সঞ্চার করে দেব। ও নাকি মঞ্জনী করি সর্বশক্তি দিয়ে না মঞ্জন করি, নাকি মঞ্জনী করি সর্বশক্তি দিয়ে আমি মঞ্জন করি। নাকি মঞ্জনী করি সর্বশক্তি দিয়ে না মঞ্জন করি। এই মুহূর্তে আমি তাকে সর্বশক্তি দেব। না মা, বিলম্ব নয়, প্রবেশ করো, বেশ। প্রবেশ করো লৌহবাসর ঘরে। তাই তো মায়ের কথা মতো এই তো দেখতে পাই ঈশান কোণ সুতা সঞ্চার ছিদ্র রয়েছে। আমার অহংকার দিয়ে এই ছিদ্রখানাকে পথ তৈরি করলাম। কি করে আমি চাঁদ পুত্র লক্ষিন্দরকে দংশন করবো? এখন যে বিহুলাবাদী রয়েছে জাগৃত, না না না, ফিরে যাবো মায়ের কাছে। মা, ঠিক কিনা? কি করে আমি তাকে দংশন করবো মা? এখন যে তার পুত্রবধূ
এখনো ঘুমিয়ে যায়নি মা। সে কি? যদি বেহুলা বাড়ি জেগে থাকে, সতীর বক্ষ হতে তাকে কিছুতেই তার প্রাণপতি কেড়ে নিতে পারবো না। তাই তো, হে নিদ্রা দেবী, তুমি বেহুলা নয়, তুমি নিদ্রা ভর করো। তাই তো, চম্পানি নগর দেব আমি শোকের নিদ্রাও, আর বেহুলা নয়নে দেব আমি নিদ্রা। কোথেকে যে নিদ্রা বয়ে এলো, পারি না নিদ্রার জ্বালা সহ্য করতে। সারাটা দেশে কেমন করে জাগরণ করব ঠাকুর। আমারি ঘুম যেন না আসি গো, নয়নি ঘুমি যে না আসি। আমারি ঘুম যেন না আসি গো, নয়নি ঘুম যেন না আসি। পারি না নিদ্রার জ্বালা সহ্য করতে। আমি সারা নিশি জেগে কাটাবো, সারা নিশি জেগে না, বিলম্ব নয়, প্রবেশ করো সেই বাসর ঘরে। তাই হবে মা, তাই হবে। এই তো বাসর ঘরে আমি প্রবেশ করলাম। তুই এখানে কি আমি লখাই কি করে আমি তাকে দংশন করব? তার অঙ্গে যে কীর্তিক মাত্র পাপের লেশ নেই। আমি কেন সত্য করলাম মায়ের সঙ্গে? আজ সত্য করে আজ আমি বড় বিপদে পড়েছি। আমি কি করে আমি পারবো না। আমি কেন সত্য করেছিলাম? ওরে মামন ছাড়ে শোনে গো, আমি কেন সত্য করেছিলাম? ওই না মামন ছাড় সঙ্গে গো। কি সুন্দর তার ললাট মাঝে যেন তিলকের চন্দন। ওরে মস্তক মাঝে দেখিলাম, ওরে চন্দ্রের ওটা রে। কেন
দেখে ওরে গগনের তারা রে লগাই ওরে বক্ষ মাঝে দেখে ওরে পর্বত মানরে আমি কেন সত্য করেছি না ওই নামা বনসাত চলে রে না ওরে না মা তুমি আমার কর্ম না করে মায়া কাদর কাদরা কেন? মা লক্ষিন্দরের সর্বঙ্গে দেখি ঠাই ঠাই তীর পরিমাণ তার অঙ্গে দোষ নাই ও কি করে তাকে দংশন করবো নাক খুলে ধর্ম রয়েছে, দোষ না পেলে কাউকে তুমি দংশন করতে পারবে না। তাই তো এই তো এই তো সেই সুবর্ণ সুযোগ রয়েছে আমার সারা অঙ্কের মৌলকে মশা নির্মাণ করে পাঠিয়ে দেবো সেই বাসর ঘরে। ওরে না ওই তো মা ওই তো সে বাসর ঘরে দীপ্তি পরিমাণে প্রদীপ জ্বলে সে তোমার শেষ কালিতে তুমি প্রদীপ নিভিয়ে দাও তোমার লেজের ঝাপটা মেরে তার সারা অঙ্গে তুমি সেই প্রদীপের তেল খারা ছিটে দাও তার অঙ্গ হবে পবিত্র তারপর তার পদসেবা করবে বিশ্ব জগতে বিশ্বযুগ পাবে তুমি তাকে দংশন করবে না বেশ তাই হবে মা। এই তো আমার লেজ নিয়ে সকল বাসনে দীপ দীপ করে বাতিগুলো জ্বলছে, সকলকে দিলাম আমি নিভিয়ে। এই তো এই তো মায়ের কথা মতো এই চাঁদ পুত্র লক্ষিন্দরের পদতলে বসে থাকবো আমি, সেই যখন আমায় পদাঘাত করবে তারপর তোকে আমি করবো দংশন। লঙ্কায়, কেন কেন তুই আজ আমাকে পদাঘাত করলি? আমি যে চাইনি তোকে দংশন করতে, বাছা তুই আমাকে আর পরাঘাত করিস নে, আমি তোকে দংশন করবো না। মনে রই প্রথমবার তোকে আমি নিজ সন্তান বলে ক্ষমা করে দিলাম। ওরে বানিয়ার পুত্র, একে একে দ্বিতীয়বার করে যদি আমার মস্তকে পদাঘাত কেন লখাই? দ্বিতীয়বারের মতো তোকে আমি করলাম ক্ষমা, শিশু সন্তান বলে দ্বিতীয়বার তোকে আমি ক্ষমা প্রার্থনা করলাম, যেন মনে থাকে দ্বিতীয়বার যদি তুই করিস আমাকে পদাঘাত বিষাক্ত সাবলি দিয়ে তোকে পাঠিয়ে দেবো তোমালয়ে, কথাটা যেন তোর মনে থাকে। ওরে মানিয়ার পুত্র, ওরে মাত্রের কি এক একে তৃতীয়বার করেছিস মস্তকে পদাঘাত, আর নয় বিশাল ছবল দিয়ে এই কাল নাগিনী তোর অঙ্গে তোকে আজ যমপুরে পাঠিয়ে দেবে। তবে সাক্ষী থেকে চন্দ্রজিত যত দেবগণ নিয়োজিত সে মানিয়ার পুত্র আজ যাচ্ছে তোমার ভুবন, সকলকে সাক্ষী রেখে আমি এই ভানিয়ার পুত্র হরে বাম বাবের কনিষ্ঠ অঙ্গলে করলাম ধ্বংস। সে কি যেন আমার কনিষ্ঠ অঙ্গলে যেন কিসে কামড় দিল, দাও দাও করে যেন চলে যায়। কি আমি দেখতে পাই সর্পের গর্জন। তুমি কি সত্যি সত্যি ওই সর্পে দংশন করেছে? একবার জাগো, দেখো না আমার যে সর্পে দংশন করেছে বেহুলা। তুমি যদি না জাগো আমার যে মৃত্যু হবে বেহুলা, আমার যে
আরে উঠো উঠো ও গো বানিয়ার ঝি আমি মরিলাম কালা বিষে জাগো 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 তুমি রাজা দিদি আমার মৃত্যু আরে উঠো উঠো ও বাবা নিয়ার ঝি আমি মরিলাম কালা বিষে ওই না বিষে জ্বালা দারুণ জ্বালা গো সোহে না ওর পরাণে একবার জাগো বেলা একবার তুমি জেগে কথা বলো ওই না আঙুল হইতে বিষ আমার গো হাঁটুতে আসিল বাবা ওই না হাঁটু হইতে বিষ আমার গো কোহবরে আসিল যাবো ভেবে কি বাজে যাবো জাগবে না জানি আজ তুমি জাগবে না জানো বিহুলা মুছে যাবে তোমার ওই সীমন্তের সিঁদুর ভেঙে যাবে তোমার ওই হস্তের শাখা আর প্রভাত না হতে হতে সবাই বলবে ওই তো বেহুলা তার স্বামীকে খেয়েছে সে যে সতী নয় সে হচ্ছে একটি কলঙ্কিনী একটি পিচাসিনী তার স্বামীকে লোহবাসর ঘরে খেয়ে ওই না কোমরে হইতে বিষ আমার গো বুকেতে আসিল বুকখানা যেন চলে যায় আমি সহ্য করতে পারি না ওই না বুক হইতে বিষ আমার গো গলাতে আসিল যেন আমার গলা শুকিয়ে আসছে বেহুলা কিবার যাবো বেহুলা ওই জল দাও বাবা আমার তোমরা জল আজ কেউ সারা দেবে না আমি যে আর বিষের জ্বালা সহ্য করতে পারি না কেন যেন আমার চোখ দুটো
বন্ধ হয়ে আসছে। আমি যেন অন্ধকার দেখতে পাই। কেমন যেন মাথাটা ঘুরে আসে। মা, বাবা, তোমরা আমায় রক্ষা করো। মা, বাবা। কিরা স্বপ্ন দেখলাম এই বাসর ঘরে, সে কি এই বাসর ঘর অন্ধকার কেন? জানি স্বামী দেবতা মান করে দিয়ে এই বাসর ঘরের বাতি নিভিয়েছে। এই মাত্র আমি বাতি জ্বালিয়ে তাকে খুঁজে নেব। ও বাতি জ্বলিয়ানা জ্বলিল গো। বাতি জ্বলিয়ানা জ্বলিল গো। বানুইবা তাসনুই গো পবনের গতিবাতি। কেমনিনি ভাইয়া গেল মানিকের তুলি বাতি। হাবা নই বাতাস সরই নই পবনের গতি, কেমন নিভাইয়ে গেল মানিকের তুলি বাতি। ওরে একবার যা লালা বাতি জ্বলিয়া নিভিল। আবার দুইবার যা লালা বাতি জ্বলিয়া নিভিল। একবার নই দুইবার বাতি আমার জ্বলে জ্বলে নিভে গেল। তবে কি আমায় পরীক্ষা নিচ্ছে? এবার যদি না জ্বলো এই অভাগিনীর মাথা খাও। ওরে বামন সারি নামে বাতি জ্বলিয়া উঠিল বাতি। তুমি এখানে শুয়ে কেন গো? ওগো প্রাণনাথ, জানি আমি ভুল করেছি, তোমার মনের আশা পূর্ণ করে দিই। তবে এভাবে কি মান করে শুয়ে থাকতে হবে? জাগো, একবার তুমি বেফুলা বলে ডাক দাও। সখী, এই বাসর ঘরে সর্বের গঠন সেই তো যেন না ঘেরে চলে যাচ্ছে। ওরে রাগিনী, এই বাসর ঘরে তুমি কি করতে এলে? না, আমি পাগলিনী হয়ে যাব। অবশ্যই তুমি আমার স্বামী দেবতাকে দংশন করলে। এই স্বর্ণ জাতি দিয়ে তোমার অষ্টঙ্গ লেজখানা কেটে নিলাম। জাগো প্রাণনাথ, একটিবার জাগো। কেন তুমি আমায় ছেড়ে চলে গেলে? ওগো
কেন কি অপরাধ করেছিলাম তোমার কাছে? তুমি আমায় সুখের স্বপ্ন দেখি একাকিনী ফেলে চলে গেলে। এই সাজানো সুখের বাসর ভগের বাসর ভেঙে ছাড় খার প্রভাতে আমি কি করে শাশুড়ি মায়ের সম্মুখে দাঁড়াবো? জাগো না, জাগো না তুমি, জাগো না প্রাণরা। ভেঙে গেল গো সাজানো নিরুবাসা সাজানো ফুলে ভাষা সাজানো ফুলে
সকাল ছিঁড়েছে মালা এই মালা প্রিয়া পড়েছে জ্বালা কেন গো প্রাণপতি আমায় ছেড়ে গেলে কেন তুমি আমায় ছেড়ে চলে গেলে কেন চলে গেলে গো একটিবার আমার সঙ্গে জেগে কথা বলো কেন চলে গেলে চলে গেলে সাজানো ভালোবাসা ভেঙে ওই তো দেখি যেন নিশি অবসান হতে চলেছে। লখাইকে যে আমি কথা দিয়েছি খোকারে সুন্দরী করে বরণডালা সজ্জিত করে নিয়ে যাব সাঁওতালি পর্বতে, সুন্দরী করে পুত্রবধূকে বরণ করে নিয়ে আসবো আমার এই চম্পলা ভুবনে। না জানি খোকা এখন আমার কি করছে ওই বাসর ঘরে। বৌমা, ও বৌমা, এই তো আমার শাশুড়ি বাইনু, কি মুখ নিয়ে তার সম্মুখে আমি দাঁড়াবো গো? কি বলবো তাকে? তার হিয়ার মানিককে আমি হারিয়ে ফেলেছি। একটি বাড়ি বাসনের দরজাখানা খোলো না মা, তোমাদেরকে যে আমি নিয়ে যেতে এসেছি বরণী করে লইয়ে যাবো আমি চম্পলা ভুবনে। একটি বৌমা, মা, কেস যেন এলোমেলো হয়ে রয়েছে, বামি যেন সিঁদুর চলে গেছে, হয়েছে কি তোমার? আপনার সন্তানকে কল্যাণী দংশন করেছে। না না বৌমা, না, এ হতে পারে না বৌমা, হতে পারে না। হয়েছে। কোথায় আমার খোকা, কোথায়? এই যে খোকা, খোকা রে, না! একটিবার মামা বলে ডাক রে খোকা, একটিবার মামা বলে ডাকো। শেষ হয়ে গেল এই চম্পলা রাজপ্রাসাদের প্রদীপ যে নিভে গেল। বড়ই আশা করে পেয়েছিলাম তোরে, একে হয়ে গেল খোকা বাসর ঘরে। খোকা
আচ্ছা ঋষি, প্রভাত হয়েছে, প্রবল ঝড় বৃষ্টিতে আজ আমি যে খোকাকে একাকিনে ছেড়ে দিয়ে এসেছি ওই সৌতালের ভিতরে। আজ মহারানী সড়কা ছুটে গেছে, আমি ছুটে যাবো সেই সৌতালের ভিতরে। একই আজ একই দেখতে পাচ্ছি আমি, অগো মহারানী, আজ কেন সেই বাসনের দ্বারখানা খোলা, আজ সেই স্বর্ণ পালঙ্ক ছেড়ে দিয়ে খোকা কেন আজ ধরাই লুটিয়ে রয়েছে, বলো না গো? আরে বলো না গো, বলো না। কেন? আমারই খোকা যে আমার সঙ্গে আর কথা বলে না গো। ও আজ খোকা মান করেছে, আজ এখানে ছেড়ে দিয়ে চলে গেছিলাম মোড়া ওই রাজবাড়িকায়, তাই খোকা কথা বলে না কেন? খোকা আজ কেন তুই জননীর সঙ্গে মান করেছিস বল না? পারবে তুমি হ্যাঁ? আমার খোকাকে আমার সঙ্গে জাগিয়ে কথা বলাতে পারবে? বলো না মেনে বলো, পারবে তুমি আমার খোকাকে আমার সঙ্গে কথা বলাতে? খোকা, ও খোকা, দেখ না আজ তোর পিতা ঢেকে রয়েছে বাবা, একটিবার কথা বল। ওরে বা বেহুলা, আজ বাবা। কেন সেই চাঁদের নেই বদনে কেন সর্বাঙ্গ যেন ওই অবস্থার কাল অন্ধকার ছেয়েছে, আজ আমার সর্বাঙ্গ যেন খোকার কালো কেন? আপনার সন্তানকে খান্ডামিতে দংশন করেছে। না না, বিফল, আপনারা সমস্ত কিছু করা বিফলই কেন? খোকা, ওরে আজ সকল আশা আকাঙ্ক্ষা শেষ করে দিলে। জানিস কত স্বপ্ন দেখেছিলাম তুই হবে এই চম্পকনগরের রাজা, আর বাবের না হবে মহারানী। সকল আশা আকাঙ্ক্ষা আজ নিমিষে সমাপ্ত হলো। ওরে নিষ্ঠুর নিয়তি, শৈল না তোর সুখ, আজ সকল চম্পকবাসী কতটা আনন্দ করত। সুখী যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে? সুখী যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে? আজ কেন বাসরে সকলকে কাঁদালে? বিধিরে 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 বামে হয়ে গেল। কে আর ডাকিবে খোকা পিতা পিতা বলে? একটিবার পিতা বলে ডাকবে। কে আর ডাকিবে খোকা পিতা পিতা বলে? সকলের মায়া ছেড়ে দূরে চলে গেলে। বিধিরে 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 বামে হয়ে গেল। দেখো না, কি ওই তো দূরে কুচক্রি, ওই দুষ্টু দুরাচারী কুচক্রি কানে অট্ট হাসি এসে রয়েছে। মহারানী মুছে ফেলো নয়নে জল, ওই আমার সন্তান নয়, সে যে কাল নাগিনীতে করেছে গ্রাস,
যদি সে আমার পুত্র হতো তোর পিতা পিতা বলে আমার বক্ষ বাজারে ছুটে আসতো, তাই তুমি নয়ন জল মুছে গেল। কেন? তুমি ছুটে যাও না রন্ধনশালায়, হ্যাঁ ওই নানাকে বলে দিয়ে ওই বাজার হতে মৎস্য ক্রয় নিয়ে আসবে, আর তুমি রন্ধনশালায় রন্ধন করবে, আমি করবো আর আমি নয়ন বাড়ি করবো না। ওরে দুরাচারে, তুই আজ এই চাঁদকে পরীক্ষা নিতে চেয়েছিস, যদি বুড়িয়া বচিয়া গলিয়া যদি রসাতলে যেতে হয় তো থাকে বুঝিব ওই কুচক্রি কানে কানে। ওরে মা, আজ তুই পারলে না একটু নিশি জাগরণ করতে? পারিনি। তুমি বিচারিনি, তুমি কলঙ্কিনী, তুমি কোলাঠা, তুমি সতী নও, তুমি সতী হতে পারো না। বাবা, হ্যাঁ আপনার এই সন্তানকে আমি গ্রাস করেছি। হ্যাঁ তুমি গ্রাস করেছো। এর আগে যে 6টি সন্তান মারা গেছিল তাদেরকেও তাহলে আমি গ্রাস করেছি। ওরে মা, তারা যে তোমার মতো সতী নয়। তুমি তো বলেছিলে ওগো পিতা, শুধু তোমার পুত্র নয়, সে যে আমার স্মৃতির সিঁদুর, আমি যে তাকে কোনো মতেই আমার বক্ষ মাজার হতে দূর করে দেবে না। তবে কেন